এই ছবি দেখে আপনারা হয়তো ধারণা করতেছেন বাপ বেটা, অর্থাৎ ছেলে গ্রেফতার হয়েছে, বাবা দেখতে আসছে, ছেলের চিন্তায় চিন্তিত হয়ে এই বৃদ্ধ বাবাটা খুবই অসুস্থ এবং ছেলের জন্য খুবই চিন্তিত, ছেলে যে গ্রেফতার হয়েছে এমনটাই তো এই ছবি দেখে প্রকাশ হচ্ছে এবং মনে হচ্ছে। বিষয়টা তা না। এই ব্যক্তি আর এই ব্যক্তি একই ব্যক্তি। আল্লাহ, তফাৎটা হচ্ছে দুর্নীতির আগে এবং দুর্নীতির পরে। সালমান এফ রহমান বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী, যিনি প্রধানমন্ত্রী বিনিয়োগকারী, বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীদের যিনি জিম্মি করেছিলেন খালনাগিনীর মতো, যে বাংলাদেশের সম্পদগুলা যিনি চুষে খাচ্ছেন, ইনি হচ্ছেন সেই এফ রহমান। যখন চিন্তা করলেন তিনি দুর্নীতি করতে করতে শেষ সীমান অতিরিক্ত দরবেশ হয়ে আছেন, তখন যখন ধরা খেলেন জনতার কাছে, তখন চিন্তা করে, অর্থাৎ যখন ক্ষমতা নাই, এই বেশটা ধরলেন। অর্থাৎ এই 14 বেশে উনি বাংলাদেশের এয়ারপোর্টে বা বিমান যুগে নৌ যুগে তো যাওয়ার কোনো রাস্তা নাই, তখন তিনি দরবেশ বাবা এই বাপ ধরলেন। কি করবেন? ভারতে কিংবা অন্য দেশে চলে যাবেন, তাও আবার বুড়িগঙ্গা নদী দিয়ে। দেখেন দৃশ্যগুলা। ও সাথে আরেকজন আছে, ওনাকে পরে টানতেছি, অনেক সম্মানী ব্যক্তি। আচ্ছা, এই হচ্ছে অবস্থা, শেষ রক্ষা হলো না। এখন আসেন, ইনি ইনি হচ্ছেন বাংলাদেশের কয়েকবার মনে হয় আইনমন্ত্রী, এখন আইনের মধ্যে আটকা পড়ে গেছেন। আকাশের যত তারা, আইনের তত দ্বারা উনি আটকা পড়ে গেলেন। উনি একই অবস্থা, বুড়িগঙ্গা নদী দিয়ে কোথায় যেন যাইতে চাইছিলেন, এই পুলিশ বাহিনী ধরে ফেললো। এই হচ্ছে এখন অবস্থা। আল্লাহ কি করেন? চাপ দেন কিন্তু ছেড়ে দেন না। লজ্জা লাগা উচিত। আপনারা বাংলাদেশকে এনোলাগ থেকে ডিজিটাল করলেন, ডিজিটাল থেকে স্মার্ট করলেন, কত উন্নয়ন করলেন। এত উন্নয়ন করার পরে আপনারা শিল্পপতি, বিনিয়োগকারী, আইনমন্ত্রী, আইনকে নাড়াচাড়া করেন, এত মানুষকে গ্রেফতার করেন, এত মানুষকে 17 বছর যাবজ্জীবন ফাঁসি, হামলা মামলা, গুম খুন করলেন, এত ক্ষমতা। এখন আপনারা, আপনাদের ক্ষমতা নাই ভালো কথা, কিন্তু আপনারা কেন পালাচ্ছেন? আপনারা তো কোনো চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, ঠিক না? এখন আপনারা স্ট্রংভাবে দাঁড়াইবেন।